মর্নিং ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালোই আছি। তা আজকে যেহেতু গণেশ পূজার জন্য তার জন্য ভাবছি একটু মণ্ডপে যায় একটু বাটা দিয়ে আসে গিয়া। তার জন্য আগে কি করি, ঘরের পূজাটা আগে কমপ্লিট করে নিই, কেন এটা না করলে তো এটা ইসে থাকবো। তার জন্য ভাবছি সম্পূর্ণটা আগে পূজাটা করে তারপরে মণ্ডপে যাব। তা এমএমডি ফ্যামিলিকে সবাইকে স্বাগতম। তা এখন পূজা দিয়ে ঘরের আমি সমস্ত আমার জোগাড়পাতি হয়ে গেছে গিয়ে। তোমাদের দাদা একটু প্রসাদটা আনতে লেট হয়ে গেছিলো, তার জন্য এই যে এখন প্রসাদটা দিয়ে তারপরে আমি এখন পূজাটা করে নিলাম। করে নেওয়া যাওয়ার পরে তারপর রেডি হয়ে এখন সিধা মণ্ডপে চলে যাব। তা আপনারা কে কে মণ্ডপে গিয়েছেন সেটা আমাকে কমেন্ট করে বলবেন। তা আশা করি সবাই ভিডিওটা দেখে ভালো লাগবে, স্কিপ করবেন না। তারপরে এই যে আমি এখন সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে মুচিবাতিগুলো গুছিয়ে নিয়েছি, কেন ওখানে গেলে গুছানোটা প্রবলেম হয়ে যায়, ওখানে চাকিবাতির সাথে হিসেবে সলতে লাগানোটা প্রবলেম হয়ে যায়। তার জন্য ঘরের থেকে সব রেডি করে নিয়ে নিলাম। তা আমার ঘরে পূজাও কমপ্লিট হয়ে গেল গিয়ে। এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখন রেডি হব। রেডি হয়ে এই যে এখন বাইরে হয়ে গেলাম। তা আগে যাচ্ছে বৌদি, তারপরে এই যে আমি পিছন দিকে আসতেছিলাম। তারপরে যে এখন মণ্ডপের দিকে যাচ্ছি, আমাদের সামনে, বেশি দূর না। সেদিনকার তো আপনাদেরকে দেখালামই যে ঠাকুর ঘরের সামনেই, ধুবি বাড়ির সামনেই। তারপরে এই যে এখন ওই যে সামনে মণ্ডপটা, তার এখানে অবশ্য আমাদের এখানে দুর্গাপূজাও হয়, এখানে আবার গণেশ পূজাটাও হয়। তারপরে এই যে এখন আমি এখানে পূজাটা করে তারপরে এখানে সম্পূর্ণ ইসে করে নিব। তারপরে আর যা গরম পড়ছে বন্ধুরা, বাপরে বাপ, কী বলবো, এই গরমের জন্য যে কোথায় বাইরেবো কি বা কিছু করবো সেটাও অশান্তি লাগে। কিন্তু উপায় নেই, যেহেতু বছরের একবারই ঠাকুর আসে, সেটা যদি না আসে কেমন হয় বলো। তার জন্য ভাবলাম না, আগে পূজাটা করে নিয়ে আসি, তারপরে বাদ বাকি ঘরে যা কাজ আছে সব ওগুলো পরে করব। সমস্ত তো সকালে কাজ হয়ে গেছে গিয়া। তারপরে পূজাটা করে তারপরে ঘরে যেয়ে সমস্ত কাজ করব। তারপরে যে বোনটাকে বললাম আমার একটু ফুল আর সেগুলো দুব্বাগুলো তুমি একটু বাবার চরণে যে দিয়ে আসো গিয়া। তারপরে আমি এখান থেকে ভাবছি আমি আর পরে আর আসা হবে না, যে গরম আবার শাড়ি পরবো এসে পরবো, প্রবলেম হয়ে যায় গিয়া। তার জন্য ভাবছি আমি একবারে অঞ্জলিটা নিয়ে তারপরে সিধা চলে যাব। তা অঞ্জলিটা বামনটা বললো যে একটু পরে দিবে বলে, আমি আগে মুচিবাতিটা লাগাই নি, তারপরে অঞ্জলিটা নিব। তারপরে আমি বলছি ঠিক আছে, একসাথে আমি আর বদ্দি ভাই একসাথে নিয়ে নেব। সেটা আর ভিডিও করা হয়নি, আমার ছেলে তো চলে আসলো, ভিডিও করে ছিল না, তার জন্য সেটা উঠানো যায়নি, আপনাদের কাছে দেখাতে পারলাম না। তার জন্য এই যে আমার এখন পূজার সম্পূর্ণটা পূজার ওখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে আমি এখন চাকিবাতিটা জ্বলে ঠাকুরের এখানে যা কামনা করার আছে করব। আশা করি সবাইকে গণেশ বাবা ভালো রাখুক, সুস্থ রাখুক, সেটাই কামনা করব। আমি কি কামনা করব, আমার থেকে বাবা জানি বেশি কামনা করে, সেটাই বলবো। তা সবাই শরীর জানি ভালো থাকে, এটাই বড় কথা। তার জন্যে বললাম যে না, আপনারাও কে কে গিয়েছিলেন মন্দিরে মণ্ডপে পূজা দেওয়ার জন্য সেটা আমাকে কমেন্ট করে বলবেন। তারপরে আমাদের এখানে পূজা তো আমার এখন কমপ্লিট হয়ে গেল গিয়া। তারপরে আবার রাত্রে একটু ঘুরতে যাব, সেটা আবার পরে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই।